স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সাথে যে তৃতীয় ওয়ানডে শারজার ওই মাঠে অনুষ্ঠিত হচ্ছে, সেই ম্যাচে প্রথম থেকে এত ভালো শুভ সূচনার পরেও কিছুটা হলেও থমকে গিয়েছিল পাওয়ার প্লের ওই শেষ সময়টাতে। সৌম্য সরকার এবং তানজিদ তামিম যে শুরুটা তারা দলের জন্য করেছিল, বিগত দিনে কয়েক মাস নয় কয়েক বছরেও বাংলাদেশ ওপেনিং থেকে এত ভালো শুরু ওয়ানডেতে পেয়েছে কিনা হাতে গুনে দেখতে হবে। এরকম শুরুর পরেও আমরা কেন পাওয়ার প্লের পরে গিয়ে এরকম থমকে গেলাম? দেখুন, আমরা বিরাট কোহলি কিংবা বাবর আজমের কভার ড্রাইভ নিয়ে এতটা গর্ব করি বা চোখের শান্তি বলি, আপনি সৌম্য সরকারের কভার ড্রাইভ দুটো আজকে দেখুন, কি অসাধারণ, কি সুন্দর চোখের শান্তি, দেখতেও ভালো লাগে। তানজিদ হোসেন তামিম তিনি চেষ্টা করছিলেন কিছুটা অ্যাটাকিং মোডে খেলা, কিন্তু তার আজকে ব্যাটে বলে যেন হচ্ছিলই না এবং তার মিস টাইমিং আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি। এবং সৌম্য সরকার তিনি যথেষ্ট কনফিডেন্সের সাথে খেলছিলেন, কিন্তু তার পরবর্তীতে গিয়ে নবম ওভারে গিয়ে তিনি প্লে ডাউনের শিকার হন এবং দশম ওভারে গিয়ে তানজিদ হোসেন তামিমের ক্যাচ আউট এবং 11th ওভারে গিয়ে আপনার জাকির হোসেনের যে আনফরচুনেট রান আউট, সেটার পরে গিয়ে আপনার ওই 53 এবং 58 রানের মধ্যে গিয়ে বাংলাদেশ কিন্তু কিছুটা হলেও থমকে গিয়েছিল। এত ভালো সূচনার পরেও আমাদের এই যে থমকে যাওয়াটা আমাদের একটা বড় রান স্কোর বোর্ডে জমা করতে কিন্তু খুব একটা বাধার সম্মুখীন করে দিয়েছিল। কিন্তু 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 এখানেই সব থেকে বড় চমকটা রেখে গেলেন মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ওডিআই ক্রিকেটে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করা মেহেদী হাসান মিরাজ, এই খেলোয়াড়টাকে নিয়ে আপনার প্রশংসা করতেই হবে। কেন নয়, কোন ফরম্যাটে নয়, আপনি টি-20 বিবেচনায় বলেন, টেস্ট বিবেচনায় বলেন, ওডিআই বিবেচনায় বলেন, সব ফরম্যাটেই নিজেকে উজাড় করে দিয়েছেন। সব ফরম্যাটেই অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে সকলের মন জিতে নিয়েছেন, অটো চয়েস হয়ে দাঁড়িয়েছেন সব ফরম্যাটে। কিছুদিন আগেও তিনি কিছু কিছু ফরম্যাটের তালিকাভুক্ত ছিলেন না, কিন্তু বর্তমানে তাকে ছাড়া দল কল্পনা করা যায় না। মাহমুদুল্লাহ রিয়াদ, এতদিন যাবত এই মানুষটিকে নিয়ে আপনারা যতটাই সমালোচনা করেছেন, আজকের এই ইনিংসটা সব সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তাকে প্রশংসা করতে বাধ্য করবে। শেষ পর্যন্ত 98 রানে তিনি যে তার ইনিংসটা থামালেন, এবং তার জন্য কষ্টই লাগছিল কিভাবে পায়ে ক্রাম্প নিয়ে এবং ইনজুরি প্রবণ হয়েও ব্যথার সহ্য করেও অতটা সময় ক্রিজের থেকেও, বয়সটার দিকেও তো নজর দিতে হবে, ক্রিজের থেকেও দলকে ওরকম একটা পরিস্থিতি থেকে কিভাবে মেহেদী হাসান মিরাজের সাথে যে সঙ্গ দিয়ে তারা দলটাকে টেনে তুললেন, যে পার্টনারশিপ তারা বিল্ড করলেন, 150+ রানের যে পার্টনারশিপ, এই যে পার্টনারশিপটা আমাদের টোটাল ইনিংসটাকে বিল্ড আপ করতে সব থেকে বেশি সহযোগিতা করেছে। আপনি মেহেদী হাসান মিরাজের ইনিংসটার দিকে তাকান, কতটা ধৈর্যশীল একটা ইনিংস তিনি খেলেছেন। যদিও স্ট্রাইক রেট বিবেচনায় অনেক খারাপ অবস্থা ছিল, কিন্তু ইনিংস বিবেচনায়, ম্যাচ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিংস, এটা আপনাকে মানতে হবে। 66 রানের এই ইনিংসটার ভিতরে তিনি যে পরিশ্রম, তার যে অধ্যবসায় এবং তার যে ধৈর্যশীলতার পরিচয় তিনি এখানে দিয়েছেন, সেটা আসলে প্রশংসার দাবিদার। সাথে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অপর মাথা থেকে রান বের করে যাচ্ছিলেন এবং খুব সুন্দর স্ট্রাইক রেট মেইনটেইন করে তিনি খেলে গেছেন। এবং তার আজকের এই ইনিংস, বিগত দিনে যাচ্ছে তার যে সেঞ্চুরি পূর্ণ যে ইনিংস গুলো দলকে সাহায্য সহযোগিতা করেছে, সবকিছুকে ছাড়িয়ে গিয়ে আজকের এই 98 রান দলের বিপর্যয়ে দলকে উত্তরণ ঘটাতে যতটা না সাহায্য করেছে, সেটা আপনি যত বড়ই মাহমুদুল্লাহ রিয়াদের হ্যাটার্স হন না কেন, আপনাকে এই ইনিংসটার প্রশংসা করতেই হবে। খুব করে চাচ্ছিলাম তার সেঞ্চুরিটা যেন হয়, কিন্তু ভাগ্য তাকে সহায় দেয়নি। শেষে এই যে তার সেঞ্চুরিটা না হওয়ার পিছনে আপনি নাসুম আহমেদের কিছুটা দোষ দিতে পারেন, কারণ 49.2 ওভারে তখন নাসুম আহমেদ একটা বিগ শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন। স্কোর বোর্ডে যথেষ্ট রান জমা হওয়ার পরেও এই স্ট্রাগলিং টাইমে মাহমুদুল্লাহ সেঞ্চুরি কনসিভ করার জন্য তার একটা সিঙ্গেল দেওয়া খুব দরকার ছিল, কিন্তু নাসুম আহমেদ সেটা করার ট্রাই করেননি। তার পরবর্তীতে এসে শরীফুল ইসলাম ট্রাই করেছিলেন তাকে স্ট্রাইক দেওয়ার, এবং খুব দুইবার খুব ক্লোজ থ্রো হাত থেকে কিন্তু বেঁচে গিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু সেঞ্চুরিটা তার ছোঁয়া হয়নি। অধরাই থেকে গেল তার সেঞ্চুরি, এবং 98 রানে রান আউট হয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন এবং 245 রান স্কোর বোর্ডে জমা হলো। 246 রানের টার্গেট আমরা আফগানিস্তানের সামনে ছড়ে দিতে পেরেছি। এই যে 246 রানের টার্গেট, এটা শারজার মাঠে আফগানিস্তানের জন্য বিশাল বড়। আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ থেকে আমাদের ব্যাটিং লাইন আপ ফার বেটার, এবং তাদের ব্যাটিং লাইন আপকে প্রতিহত করার মতো বোলিং লাইন আপ আমাদের অবশ্যই ঝুলিতে আছে, এবং সেটা আমরা দ্বিতীয় ম্যাচে দেখেছি। এবং আজকের ম্যাচে আশা রাখছি অবশ্যই অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা জয়ী হয়ে 2-1 সিরিজ জয়লাভ করবে, এবং মেহেদী হাসান মিরাজ হতে যাচ্ছেন ম্যান অফ দ্য সিরিজ। এটা কিছুটা হলেও কনফার্মেশনের সাথে বলাই যায়। তিনি ফার্স্টে 2 ম্যাচ রান পেয়েছেন, আজকের ম্যাচটাতে অসাধারণ ব্যাটিং করেছেন এবং তার উইকেটও আছে। গুরুত্বপূর্ণ সময়ে তিনি মোমেন্টাম ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। সবকিছু মিলিয়ে তার অনবদ্য ক্যাচও আছে। যাই হোক, ক্যাচের কথাই মনে আসলো, ফিল্ডিং এর কথা। আপনার হাসমতুল্লাহ শহীদী, তাকে আফগানিস্তান দল ক্যাপ্টেন হিসেবে ক্যারি করছেন অনেকদিন থেকে। আপনি বাংলাদেশের খেলোয়াড়দের সমালোচনা করতেই পারেন, কিন্তু আফগানিস্তানকে আমরা অনেক সময় অনেক প্রশংসায় ভাসিয়ে দিই। তারা হ্যাঁ প্রশংসা পাওয়ার দাবিদার, কিন্তু তারপরেও তাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস এর যে
বিষয়গুলো তারা ফুটিয়ে তোলে খেলার মাঠে, সেটা আমরা সকলেই দেখি। হাসপাতুল্লাহ শহীদ তিনি গত ম্যাচেও একটা ক্যাচ মিস করলেন, আজকেও ক্যাচ মিস করলেন, এবং সেই ক্যাচ মিস গুলো যে আমাদের ম্যাচে খুব একটা আমরা সেটাকে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারি তা না, কিন্তু তারপরও এই মানুষটা তার স্ট্রাইক রেট 60-এর মতো ওয়ানডে ক্রিকেটে, তার সবকিছু বিবেচনায় তিনি একজন ক্যাপ্টেন হিসেবে দলকে প্রতিনিধিত্ব করছেন। তার এই দলের প্রতিনিধিত্বের এবং সবকিছু সিনারিও যদি আপনি দেখেন, মোহাম্মদ নামির, রহমানুল্লাহ গুজরাল, রশিদ খান এরা যেভাবে ইন্টারফেয়ার করে এবং সবকিছু মিলিয়ে তিনি যেভাবে প্রভাবিত হন, কনফিউজ হয়ে যাওয়ার মতো তিনি আসলেই কি মাঠে ক্যাপ্টেন কিনা। তো তারপরও সো কল্ড ক্যাপ্টেন হিসেবে মাঠে অবশ্যই আছেন। তাদের নিয়ে সমালোচনা করে আসলে আমাদের অতটা লাভও নেই, কারণ আমাদের নিজেদের উন্নতিটাই আমাদের সব থেকে মেইন ফোকাস হওয়া উচিত এবং আমরা সেটাই করা উচিত। তো সবকিছু মিলিয়ে আজকে যে 246 রানের টার্গেট আমরা ছুড়ে দিতে পেরেছি এবং এতে অবশ্যই আমরা জয়ের মুখ দেখবো। এবং প্রথম ভিডিওতে আমি বলছিলাম 2-1 বাংলাদেশ সিরিজ জিতবে এবং সেটাই হতে যাচ্ছে এবং বাংলাদেশ সিরিজ জিতবে, এই আত্মবিশ্বাস, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে। নাহিদ রানার গতিতে তারা পরাজিত হবেন কিনা দেখা যাক দ্বিতীয় ইনিংসে। তো সবকিছু মিলিয়ে আমাদের আশা থাকবে বাংলাদেশ সিরিজ জয় করেই আফগানিস্তান থেকে ফিরুক এবং আফগান বধ করে সিরিজ জয়ের সাফল্য নিয়ে তারা নতুন ভাবে ওডিআই ক্রিকেটে তাদের যে আভিজাত্যপূর্ণ গৌরবপূর্ণ যে ইতিহাস সেটাকে বজায় রেখে ওডিআই ক্রিকেটে নিজেদের আরো বেশি এগিয়ে নিয়ে যাক, এই আশাবাদ আমাদের। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।